প্রথম দিন ট্রিটমেন্ট করার পর ঘাড়ের ব্যথাটা কেমন আছে এখন বলো? ঘাড়ের ব্যথাটা মোটামুটি 60% to 70% রিলিফ। লুজ লাগছে তো? হ্যাঁ, লুজ রাইট। এনাকে আপনারা দেখিয়েছেন, আজকে ওনাকে আমি সেকেন্ড ডে ট্রিটমেন্ট করব। প্রথম দিন ট্রিটমেন্ট করার পর ঘাড়ের ব্যথাটা কেমন আছে এখন বলো? ঘাড়ের ব্যথাটা মোটামুটি 60% to 70% রিলিফ। রাইট সাইডে? হ্যাঁ, রাইট সাইডটা। লেফট সাইডে তো ব্যথা আছেই। হ্যাঁ, লেফট সাইডটা ব্যথা আছে। আর কোমরটা? কিছুটা ভালো? কোমরটা কিছুটা ভালো আছে। পুরোটা না? না, পুরোটা না। রাইট। কিছুটা। তো আজকে ওনার আমি লেফট সাইডে ট্রিটমেন্ট করব। ওনার রাইট সাইডে আগের দিন ট্রিটমেন্ট হয়েছে। ওনার আমরা দেখতে পেয়েছিলাম এক্সরেতে ওনার একটা মাংসপেশির টাইটনেস আছে ঘাড়ের পেছনের দিকে, এবং ফ্রন্টের মাংসপেশিগুলোর ওনার একটা উইকনেস আছে। তো এই জন্যই ওনার দুদিকে শোল্ডারে একটা ওনার পেন হচ্ছে, এবং পেনটা আলটিমেটলি ওনার ঘাড়ে আসছে। রাইট সাইডে বেশি ছিল, লেফট সাইডে কম ছিল। পুরো হিস্ট্রিটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। আজকে আমি ওনার লেফট সাইডে ট্রিটমেন্ট করব। আপার ট্রাপিজিয়াস বলে মাংসপেশিটা খুবই টাইট হয়, তাই আমরা এইভাবে স্ট্রেচ করছি, এভাবে হোল্ড করব অ্যান্ড ছেড়ে দেবো। নাও ওনার পিন পয়েন্টে যে জায়গাটায় ব্যথা, এইটা না? হ্যাঁ, এই যে ওটা। তো আমি সেই জায়গা থেকে একটু মোবিলিটি করব, এটাকে বলে অ্যাক্টিভ রিলিজ টেকনিক। নাইস। নিঃশ্বাস নেবেন, ছাড়ুন। রাইট। নিঃশ্বাস নেবেন, ছাড়ুন। গুড। নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। আরেকবার এইভাবে নিঃশ্বাস নিন, ছাড়ুন। নাইস। উপর হয়ে শুয়ে যান, নিঃশ্বাস নিন, ছাড়ুন। রেস্ট। গুড। নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। আগের দিনের মতো আমরা আবার ওনার মিড ব্যাকটাকে অ্যাডজাস্ট করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। আবার রিল্যাক্স। এবার আমরা ড্রপ টেবিল ইউজ করব। দুটো হাতকে এভাবে রাখুন, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। আমরা একটা ডিস্ট্রাকশন করব, লং এক্সেস বরাবর। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। কারেক্ট। টানটা কোমর পর্যন্ত গেল? হ্যাঁ। নেক্সট আমরা এইভাবে ম্যানিপুলেট করুন, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। ওয়াও, টাইট করলাম, হ্যাঁ লুজ, হ্যাঁ। গুড। লিন ব্যাক। রাইট। শক্ত করে ধরবেন, হ্যাঁ। হ্যাঁ, গুড। আমরা এবার ওনার লেফট সাইডে ড্রাই নিডলিং চিকিৎসা করব। প্রথমে পার্টটাকে স্যানিটাইজ করে নিচ্ছি, নিডলটা এইভাবে ট্যাপ করছি এবং ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে বসে থাকুন। কোনো ব্যথা পেয়েছেন? না, ওই যেটুকু হালকা একটা। রাইট। ফোটা ব্যথা। এবার আমরা নিডলটাকে রিমুভ করে দিলাম। ঘাটটাকে এদিকে ঘোরান তো। কেমন লাগছে? বেটার না? হ্যাঁ। আচ্ছা, আমি যখন এখানে এইভাবে প্রেস করছি তখন ঘোরান দেখি, তখন কি আরও ভালো? হ্যাঁ। রাইট। তো ওনার দেখতে পাচ্ছি ওনার একটা রম্বয়েড রিজিয়নে স্টিফনেস আছে মিডিয়াল স্ক্যাপুলার বর্ডারে। তো আমরা মিডিয়াল স্ক্যাপুলার বর্ডারটাকে একটু ইনহিবিট করব, যাতে ওনার পার্টিকুলারলি আপার ট্রাপিজিয়াসটা লুজ হয়। হাতটাকে আমি এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর এইভাবে আমি প্রেস করব, প্রেস করে ঘাটটা ঘোরান। এবার নর্মাল, আবার নর্মাল, রাইট, আবার নর্মাল। যদি কোনো ব্যথা হয় আমায় বলবেন, না? ঠিক 4 টাইমস করব। লাস্ট। ওকে, ছেড়ে দিন। এবার আপনি বাঁ দিকে ঘাটটা ঘোরান। লুজ লাগছে তো? হ্যাঁ।
লুজ রাইট, ওকে। তো আপনার ডান দিকের সমস্যাটা এখন দেখুন, ডান দিকটাও ভালো হয়েছে? হ্যাঁ, ডান দিকটা তো ভালো হয়েই গেছে। না, যতটা বাকি ছিল সেটাও কি হ্যাঁ, রিকভারি সেটা হয়েছে? রিকভারি হয়েছে। তো দেখতে পেলাম 2 দিনের মধ্যেই ওনার লং লাস্টিং যে একটা পেন ছিল ঘাড়ে এবং স্টিফনেস ছিল সেটা অনেকটাই বেটার হলো। এবং নেক্সট দিন যখন আসবেন তখন বলবেন আমাকে যে এই দুটো ঘাড় কেমন আছে, এবং আজকে আমি কোমরটাকে দেখলাম না, নেক্সট দিন আমি কোমরটাকে দেখব, সেদিন আমাকে বলবেন যে দুটো ঘাড়ের ব্যথা কেমন আছে আর কোমরের ব্যথাটা কেমন থাকছে। এর সাথে সাথে আপনাকে আজ আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, যে এক্সারসাইজগুলো করলে আশা করি আরও আপনি ভালো থাকবেন। ওকে। প্রথম এক্সারসাইজ হচ্ছে ঘাড়টাকে এইভাবে স্ট্রেট ভাবে ধরে রাখা এবং কাউকে বলবেন এরমভাবে কাউকে পুল করতে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ হচ্ছে ঘাড়টাকে এইভাবেই সোজা রাখবেন, কাউকে বলবেন এদিক থেকে পুল করতে। এইভাবে আপনাকে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। ওকে। প্রথমের এক্সারসাইজটা সকালে 20 বার, সেকেন্ড যেটা দেখালাম এটাও 20 বার, সকালে 20 বার, বিকেলে 20 বার, আবার সাইডে। এইভাবে আমি পুল করব, আপনি স্ট্রেট ধরে রাখার চেষ্টা করবেন। রাইট, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবেন। ওকে, আপনি 5 বার করার পর রেস্ট নিতে পারেন। শুধু আপনার যেটা পেছনে ঝোকালে যে ব্যথাটা ছিল সেটা আমরা ট্রিটমেন্ট করিনি, কিন্তু এখন কি অনেকটা রিল্যাক্স লাগছে। তাও বেটার হয়ে গেছে। তো পেছনে ব্যথাটা হচ্ছিল মুভ করার সময়, সেই ব্যথাটা এখন দেখুন নেই, তাই তো? ঠিক। তো আপনি এক্সারসাইজ করুন, এই যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো যদি ঠিক মতো আপনি বাড়িতে নিয়মিত করতে পারেন, আশা করি এই ঘাড়ের সমস্যাটা এই বয়সে এতটাও সিভিয়ার না, এটা একটা মাসকুলার পেন এক্সারসাইজের মাধ্যমেই চলে যাবে। আমরা ডে 2 ট্রিটমেন্ট দেখালাম, নেক্সট আমরা ওনার ডে 3 কোমরের যে সমস্যাটা ঘাড়ের সাথে আছে সেটা আমরা ট্রিটমেন্টটা দেখাবো। তো কিপ ওয়াচিং।